শেষ সময়ে এসে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ খালাস দেয়া হয় সব আসামিকে। ১ ডিসেম্বর মামলার পূর্ববর্তী রায়কে অবৈধ আখ্যা দিয়ে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। গত ২ দশক যাবৎ এই ২১শে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল। চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৬ জনকে খালাস দেন হাইকোর্ট। ২০২৪-এ সবচেয়ে আলোচিত ঘটনার পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়। সেই সঙ্গে সংবিধানের গণভোটের বিধানও ফিরিয়ে আনা হয়। আজকে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক আমরা অর্জন করলাম। বছরের শেষ নাগাদ আলোচনায় ছিল বিচারালয়ে ডিমকাণ্ড। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সর্বত্র স্বৈরাচার হাসিনার মন্ত্রী এমপিদের ওপর ডিম বর্ষণ। শুধু তাই নয়, হাইকোর্টের এজলাসেও বিতর্কিত মন্তব্যের জেরে ডিম ছুঁড়ে মারা হয় এক বিচারপতিকে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।